নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটি বহু পুরনো দিনের রেসিপি, মৌরলা মাছের পাতুরি। হয়তো রেসিপিটি অনেকেই জানো, আবার হয়তো অনেকে জানো না। তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের হয়তো কিছুটা হলেও কাজে আসবে। তো দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন মৌরলা মাছ, একদম পরিষ্কার করে বেছে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে পাতুরি বানানোর জন্য কিছুটা কলা পাতা এরকম পিস পিস করে কেটে একটুখানি আগুনে সেঁকে নিয়েছি। এতে ভাঁজ করতে বেশ সুবিধা হয়, পাতাটা ফেটে যাবে না। তো হাতে করেও সেঁকে নিতে পারো বা রুটি শাঁকা বেরিয়ে দিয়েও সেঁকে নিতে পারো। তো দেখো, এই মাছের মধ্যে এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ, হাফ চামচেরও কম, হাফ চামচের একটু কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি খুব ভালো মতো একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখো দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। তারপর 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর প্রায় 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো চামচ দিয়ে মাখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ঠিক পোষালো না, তাই আমি হাত দিয়ে খুব ভালো মতো এটাকে মেখে নিয়েছি। তো দেখো, যতই চামচ বলি আর যাই বলি, হাতে মাখানোর যেন একটা স্বাদই আলাদা। তো যাই হোক, মাখানো হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। তো গ্যাস ধরিয়ে নিলাম, তারপর আমি একটা ভারী কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি। এখানে 1 চামচ মতো তেল দিয়ে কড়াইয়ের গায়ে খুব ভালো মতো আমি মাখিয়ে নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর দেখো, এর মধ্যে আমি কলা পাতাগুলো এরমভাবে বিছিয়ে নিয়েছি। প্রথমে 3টে কলা পাতা খুব ভালো মতো বিছিয়ে নিয়ে তারপর একটুখানি তেল দিয়ে আবার ওইটাকে ব্রাশ করে নিয়ে এর মধ্যে এবারে আমি মিশ্রণটা ঢেলে দেবো। এবারে মাছের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে মানে কয়েকটা ভাগেও কিন্তু পাতুরিটা বানাতে পারো। তো আমি এখানে একসঙ্গেই দিয়েছি, যেহেতু অল্প মাছ। তো মাছটা দিয়ে এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো মতো সমান করে দিয়েছি, যাতে তলার দিকটা খুব ভালো মতো শাঁকা হয়। তো সমান করে দিয়ে তারপর ওপর দিয়ে আমি আরও 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর 4-5টা চেরা কাঁচা লঙ্কা এরমভাবে সাজিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে আমি আবারও 3টে কলাপাতা ঢাকা দিয়ে দিয়েছি। দেখো, এভাবে চেপে চেপে কলাপাতাগুলো ঢাকা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে সুতো দিয়ে বেঁধে নিতে পারো, তবে আমি এখানে বাঁধিনি। আমি এভাবে কলাপাতাগুলোকে ভাঁজ করে নিয়ে ওপর দিয়ে একটা ওয়েট বসিয়ে দিয়েছি, যে হামান দিস্তা হয় সেটা আমি বসিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট একদম লো আঁচে রান্না করে নেব। তো বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো, ঢাকাটা খুলে আমি চেক করে নিচ্ছি কতটা হয়েছে। খুন্তি দিয়ে একটুখানি তুলে দেখে নিলাম, তলার দিকটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়েছে। তো এবার এটাকে আমি সাবধানে উল্টে দেব। যেহেতু আমি এক হাতে ফোন ধরে ভিডিওটা বানাচ্ছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি। তবে এই যে একটা চওড়া চামচ আর একটা খুন্তি দিয়ে আমি খুব সাবধানে এটা উল্টে নিয়েছি। তোমরা চাইলে একটা প্লেটের সাহায্যে উল্টে নিতে পারো। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি আবারও 10 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখো, ঢাকা খুলে নিলাম। এবার এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তো দেখো, খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। খোলা মাত্র এটা কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধে মানে করছে চারিদিক। তো বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এটাকে এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা মাছ প্রেমী তারা কিন্তু এটা পেলে আর কিচ্ছু চাইবে না, এটুকু বলতে পারি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।